আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মুর্শেদ বলছি। আমি একজন কার্ডিওলজিস্ট, নিউ ইয়র্ক সিটি থেকে বলছি। আজকে যে টপিকটা নিয়ে আলাপ করবো সেটি হচ্ছে যে ইউরিক অ্যাসিড। আমাদের ঘরে ঘরে এখন ইউরিক অ্যাসিডের মাত্রা এত বেড়ে গিয়েছে যে ইউরিক অ্যাসিড হলে এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না। আহ, মানুষ খুবই সচেতন এখন। এবং এই যে ইউরিক অ্যাসিডের জন্য আপনার বিভিন্ন প্রবলেম দেখা দিয়ে থাকে। যেমন বিভিন্ন ঘাটে কিংবা জয়েন্টে এই ধরনের অনেক ব্যথা অনুভব করে থাকেন। এবং অনেকের হয়তো প্রস্রাবে সংক্রমণও বেড়ে যেতে পারে, কিডনিতে পাথর জমে যেতে পারে এই ইউরিক অ্যাসিডের কারণে। তো ইউরিক অ্যাসিড যেহেতু কারো যদি থেকে থাকে কিংবা কারো যাতে না হয়ে থাকে, তাহলে আপনি কি করতে পারেন? তো ইউরিক অ্যাসিড কমাতে হলে আপনাকে আহ, বেশি করে আপনাকে পানি খেতে হবে। হুম। তো হাইড্রেশনটার কোনো বিকল্প নাই। প্রতিদিন যে আপনি যদি বেশি করে ফ্লুইডস ড্রিঙ্ক করে থাকেন, সেটি কিন্তু রেগুলার সিম্পল ওয়াটার হতে হবে, যাতে আপনার কিডনিকে ফ্লাশ করে ফেলতে পারেন, যাতে এক্সেস ইউরিক অ্যাসিডটা আপনার চলে যেতে পারে। তো সুতরাং ডেইলি 2.5 থেকে 3 লিটার ওয়াটার আপনার খাওয়া উচিত, যদি কোনো ধরনের কন্ট্রাইন্ডিকেশন যদি ওয়াটারের প্রতি যদি না থেকে থাকে। তারপর লেমন ওয়াটার খুবই বেনিফিশিয়াল। অ্যাগেইন এটি কিন্তু সাইট্রিক অ্যাসিড এবং এটি কিন্তু আপনার ইউরিক অ্যাসিডকে আপনার ডিসলভ করার ক্ষমতা রাখে। কোকোনাট ওয়াটার আরেকটা হচ্ছে যে ভালো জিনিস, যেটি আপনাকে হাইড্রেটও করে থাকে এবং ইলেকট্রোলাইট গুলোকে ব্যালেন্সও করে থাকে। এরপরে আমি যেটি আসবো সেটি হচ্ছে যে আপনাকে ডায়েটারি অ্যাডজাস্টমেন্ট করতে হবে। সেটি হচ্ছে যে কেমন? সেটি হচ্ছে যে পিউরিন রিচ খাবারগুলা, পিউরিন রিচ খাবারগুলা থেকে আপনাকে লিমিটেশন করতে হবে। যে কারণ যে ইউরিক অ্যাসিডের একটা বাই প্রোডাক্ট হচ্ছে যে এই পিউরিন। এবং এই পিউরিন যদি আপনি যদি যতই কমাতে পারেন, তাহলে আপনার সেটি কিন্তু আপনার ইউরিক অ্যাসিডের বিল্ড আপটা কম হবে। এবং এই পিউরিন জাতীয় খাবার হচ্ছে যে যেমন বিভিন্ন ধরনের মিট, রেড মিট, তারপর হচ্ছে যে বিভিন্ন ধরনের সি ফুড, বিভিন্ন ধরনের ফিশের মধ্যে সাধারণত এটি থাকে। তো সুতরাং এই ব্যাপারে আপনাকে একটু খেয়াল রাখতে হবে। এরপরে আপনাকে কিন্তু সুগার এবং অ্যালকোহল ড্রিঙ্কের ব্যাপারে যথেষ্ট আপনাকে লিমিটেশন রাখতে হবে। কারণ হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপ, তারপর হচ্ছে যে অ্যালকোহল, স্পেশালি বিয়ার, এগুলিতে কিন্তু অনেক আপনার সুগার থাকে, যেগুলিতে আপনার অনেক আপনার হাই ফ্রুক্টোজের জন্য পরবর্তীতে আপনার ইউরিক অ্যাসিড কিন্তু অনেক বাড়িয়ে তুলতে পারে। তো সুতরাং সেই ব্যাপারে খেয়াল রাখতে হবে। এরপরে আপনাকে কিন্তু চুজ করতে হবে লো ফ্যাট ডেইরি প্রোডাক্ট, যেমন স্কিম মিল্ক ক্যান বি আপনার বেনিফিশিয়াল হতে পারে। এরপরে আপনি যখন ফ্রুটস এবং ভেজিটেবল গুলা আপনি আহ, খাওয়ার চেষ্টা করুন, যেগুলোতে ভাইটামিন সি সমৃদ্ধ। হ্যাঁ, যেমন আপনার ফ্রুটস এর মধ্যে যেমন বিভিন্ন ধরনের চেরিস আছে, তারপর বিভিন্ন ধরনের ভেজিটেবল যেগুলিতে ভাইটামিন সি আছে, সেগুলো কিন্তু আপনার অনেক ভালো রাখবে। এরপরে আপনাকে কনসিডার করতে হবে কমপ্লেক্স কার্বোহাইড্রেটের উপর, যেগুলি আপনার এই যে আমরা ব্রাউন রাইস বলে থাকি, ব্রাউন রুটি বলে থাকি, হ্যাঁ, এগুলি থেকে রিফাইন্ড ফ্লাওয়ার থেকে আপনাকে দূরে রাখতে হবে। তারপর এরপরে আমি বলবো যে আপনাকে ওয়েটটা কিন্তু আপনাকে ম্যানেজ রাখতে হবে। কিন্তু আপনি যদি যদি ওয়েটটা লুজ করে থাকেন, তাহলে আপনার ইউরিক অ্যাসিড লেভেলও কিন্তু আপনার অনেক কমে যাবে, এবং যার ফলে আপনার গাউটটা হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক কমে যাবে। তারপর এছাড়া আপনি অনেক সময় আপনার যদি প্রয়োজন হয়ে থাকে, মেডিকেশন আমরা দিয়ে থাকি যাতে ইউরিক অ্যাসিডটা যাতে আপনার কমানো যায় থাকে, যেমন প্রোপানোসিড অ্যাসিড, এই ধরনের, হ্যাঁ। তো এইগুলা কিন্তু আপনার করা যেতে পারে, যাতে আপনার ইউরিক অ্যাসিডটা যাতে রিঅ্যাবজর্ব না হতে পারে, যাতে কিডনির মধ্যে দিয়ে যাতে এটা ফিল্টার হতে পারে। তো এছাড়া আপনার যে বিভিন্ন ধরনের লাইফস্টাইল কথা আমরা বলে থাকি, যেমন এক্সারসাইজ করার কথা বলে থাকি, যেমন অনেকক্ষণ ধরে যাতে বসে না থাকে, যাতে সবসময় একটা মুভমেন্টের মধ্যে থাকেন, সেই ব্যাপারে আপনাকে খেয়াল রাখতে হবে। তো তো এই যে আমি যে এতক্ষণ যে বললাম যে ইউরিক অ্যাসিড কমানোর জন্য যে প্রোটিনের পরিমাণ আপনাকে কমাতে হবে, এবং সেটি কিন্তু মাংস কিংবা রেড মিট, এই ধরনের প্রক্রিয়া জাতীয় মাংস, এগুলি থেকে আপনাকে যেমন দূরে থাকা, যেমন চিনি আহ, অভ্যাস আহ, যাতে আপনাকে কমাতে পারেন। কারণ এটি শরীরের ইনসুলিনের ভারসাম্য আহ, ব্যাপারে তখন আপনাকে বজায় রাখবে। রক্তের শরীরে শর্করার মাত্রা বাড়লে কিংবা যদি ডায়াবেটিসের যদি বেশি হয়ে থাকে, তখন ইউরিক অ্যাসিডকে অনেক সময় নিয়ন্ত্রণ রাখা যায় না। তারপর আমি যে বললাম যে বিভিন্ন ধরনের ওয়াটারের কথা, প্লেইন ওয়াটার কিংবা কোকোনাট ওয়াটার, সেগুলি। তারপর আপনি যে বললাম যে অ্যালকোহল থেকে দূরে থাকার জন্য, কারণ এটি ইউরিক অ্যাসিড কে অনেক বাড়িয়ে তুলে, ওজন কে আপনি অবশ্যই
কন্ট্রোলে রাখবেন। এই সমস্ত কিছু যদি আপনি করে থাকেন তাহলে আপনার ইউরিক অ্যাসিডের মাত্রাটা আপনার নিয়ন্ত্রণে থাকবে। আজকে এই পর্যন্ত।